তো এভরিওয়ান, ঈদের জামাত পড়তে চলে যাচ্ছি। যদিও আমার ব্লগ ভিডিও বানানোর কথা ছিল না, তবুও চেষ্টা করতেছি ছোট্ট একটা আপনাদের এই ঈদ উপহার দেওয়ার জন্য ব্লগ ভিডিও দিয়ে। এই প্রবাসে আসলে আমরা আছি, ঈদ নামক যে শব্দটা আছে তার কোনো আনন্দেই নাই। যদিও বাংলাদেশের মানুষ অনেক হই উল্লাস করতেছে, অনেক জায়গায় যাবে, বেড়াতে ঘুরতে যাবে, আত্মীয় স্বজনের বাসায়। আসলে আত্মীয় স্বজন বলতে আমাদের এখানে কেউ নাই। আমরা যারা এখানে প্রবাসে আসি খুব কষ্টে আছি। এই দিনটা আসলে খুব কষ্ট লাগে, কারণ পরিবার পরিজনের সাথে আমরা দেখা করতে পারি না। পরিবার পরিজন বলতে কেউ নাই এখানে। আমাদের ঈদ যে আমরা উদযাপন করি সেটা খুব কষ্ট লাগে আমাদের। ফাইনালি ঈদের নামাজ পড়ে বের হয়ে গেলাম। আফসোসের বিষয় হলো, এখন যদিও বাংলাদেশে থাকতাম, মা বাবার কাছে যেতাম, ছোট থাকতে দোয়া নিতাম, বকশিস নিতাম, কিংবা আত্মীয় স্বজনের বাসায় যেতাম, সামাই খেতাম কিংবা বিরিয়ানি খেতাম, কতই না মজা করতাম দেশে থাকতে। কিন্তু এখন এখানে আমাদের কেউ নাই। হয়তো আমরা যারা আছি শুধু আমাদের দেশের নাগরিক, বাংলাদেশের ভাই ব্রাদাররা এতটুক করতে পারি, একে অপরের গলা মিলাতে পারি। এর চাইতে আর বেশি কিছু করতে পারি না। এই দিনটা খুব স্মরণীয় হয়ে থাকে আমাদের কাছে। হয়তো অনেকে ছুটি কাটাচ্ছে এই ঈদে, অনেকে ব্যস্ততা আছে, দোকানে কাজ করতেছে, অনেকে পেট্রোল পাম্পে কাজ করে, অনেকে হোটেলে কাজ করে। সবাই কিন্তু আর ঈদে ছুটি পায় না। যদিও আমার ভাগ্যে 2 দিন ছুটি মিলছে। আপনাদের সাথে আমি সময় দিব ইনশাআল্লাহ, ফেসবুকে যতটুক পারি। তবে আমার 10 বছরের এক্সপেরিয়েন্স থেকে এতটুক বলতে পারি, প্রবাসে আছি আমরা কোয়াদির মতো। বাংলাদেশে যারা জেলখানার কোয়াদি আছে, ঈদের আনন্দটা যেন ওদের নাই, যেমন ওদের নাই। ঈদের আনন্দটা যেমন ওদের নাই, ঈদের আনন্দটা তেমন প্রবাসী ভাইদেরও নাই। আমার 10 বছর এক্সপিরিয়েন্স থেকে এতটুকু বলতে পারি। কারণ এখানে কোনো আমাদের আত্মীয় স্বজন কিংবা স্বজন নাই, যার কাছে গিয়ে আমরা ঈদের আনন্দগুলো ভাগ করব, হই উল্লাস করব। তো সবাই একটু প্রবাসীদের জন্য দোয়া করবেন, যেন প্রবাসীরা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। জীবন লড়াই করে নিজের জীবন যৌবন নষ্ট করে দিয়ে কিন্তু দেশ কিংবা পরিবারের জন্য লড়ে যাচ্ছে যারা, রেমিটেন্স ফাইটার হিসাবে আমরা কাজ করতেছি। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা এখানে সুস্থ থাকি, ভালো থাকি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।